গাইজ আজকে আপনাদেরকে দেখাবো একটু অশোক লেল্যান্ড গাড়ির গিয়ারবক্স কীভাবে ফিটিং করতে হয়, ফুল প্রসেস, সাথেই থাকুন। মূলত এটার গিটারের যে ফরকটা আছে এটা ভেঙে গেছিলো, যার কারণে 4 নাম্বার 5 নাম্বারে পড়তেছিল না। এটাই মূল প্রবলেম ছিল গিয়ারবক্সটাতে। যে ফরকটা ভেঙে গেছে ওটা একদমই বাদ, ওটা আর চলবে না, ওটা গোড়া থেকে ভেঙে গেছে। ওটা লেদের কাজকাম বা রিপেয়ার করে চালানোর কোনো প্রসেস নেই। ওটা একদম নতুন ইনটেকভাবে কিনতে হবে, কিনে ওটা চেঞ্জ করে ওটা নতুন লাগাতে হবে। তো নতুন একটা ফরক নিয়ে আসা হয়েছে, ওটা দিয়ে এখন সেটিং প্রসেস হবে। দেখতেই পাচ্ছেন অলরেডি মেন শ্যাফট ঢোকানো হচ্ছে, প্রিমিয়াম গোটা সেট। মেন প্রিমিয়াম সেট আপ ঢোকানো অলরেডি কমপ্লিট, এখন গাছ প্রিমিয়ামটা ঢোকানো হবে। ঢোকালে প্রায় 50% কাজ ওকে হয়ে যাবে। এটি একটি খুবই ভালো একটা গিয়ারবক্স, সচরাচর এটাতে খুবই ডিস্টার্ব কম দেখা দেয়, খুবই কম ডিস্টার্ব হয় গিয়ারবক্সটাতে। অবশ্য ডিস্টার্ব হলেও খুবই জ্বালা, এটা লিলেনের গিয়ারবক্স তো মারাত্মক টাইপের একটা গিয়ারবক্স, খুবই ডিস্টার্ব হলে খুবই একটা প্রবলেম সৃষ্টি করে। তো মেন শ্যাফটটা ঢোকানো প্রায় কমপ্লিট, এখন গাছ প্রিমিয়ামটা ঢোকানো হবে। গাছটা নিয়ে আসা হচ্ছে, এটা ঢোকানো। গাছ প্রিমিয়ামটা খুবই ফ্রেশ আছে, গাছ প্রিমিয়ামটাতে চুল পরিমাণ কোনো আঘাত টাঘাত পড়েনি, এটা খুবই ফ্রেশ আছে। দেখতে পাচ্ছেন এটা একদম ইনটেকই আছে। তো গোটা সেট আপই প্রায় ফ্রেশই আছে, খালি ফ্রকটা বাদে গোটা গিয়ারবক্সের যাতে প্রিমিয়াম টিনিয়াম বা বিয়ারিং টিয়ারিং এসব টোটালি খুবই সুন্দর আছে। এগুলোতে এখনও ডিস্টার্ব দেখা দেয়নি, এখনও চেঞ্জ করাও হয়নি, খুবই ফ্রেশ আছে। এখন ফরকটা সেট আপ করা হবে, ফরকটা ঢোকানো হচ্ছে। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ফরক, যেটা ভেঙে গেছিলো এটা চেঞ্জ করা হয়েছে। সাথে যে শ্যাপটা দেখতে পাচ্ছেন ওটাও চেঞ্জ করা হয়েছে। দুইটা টোটালে ফরক ভাঙছিল, দুইটা চেঞ্জ করা হয়েছে। এখন নতুন দুইটা দেওয়া হয়েছে, আর তিনটার মতো আছে। ওটা আপনার পুরাতন আছে যেটা, ওটাই ভালো আছে, ফ্রেশ আছে, কারণে পুরাতনটাই লাগানো হচ্ছে। আর দুটো আপনার হচ্ছে যে ইনটেক দেওয়া হয়েছে। গাইজ ভয়েসটা খারাপ আসতে পারে, কারণ মাইক্রোফোন ইউজ করতেছি না তো, আর ডাইরেক্টলি ফোনে ভয়েস মারতেছি, এই জন্য সাইড থেকে সাউন্ড টাউন আসতেছে, তো কিছু মনে করবেন না। ফ্রকের গ্রুপটাতে এখন ফালানো হচ্ছে, ফ্রকের গ্রুপটাতে পড়তেছে না, দেখতে পাচ্ছেন একটু ঝামেলা করতেছে। তো এটা একটু উঁচা নিচা করলেই ঢুকে যাবে, ফ্রকের যে গ্রুপটা আছে ওটাতে পড়ে যাবে, না ছাড়া তো আবার গিয়ারে পড়বে না। গাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের উৎসাহ পেলে আরও ভালো ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করব। এটা ফ্রগের যে লিভারের নাটটা আছে এটাই মূলত টাইট দেওয়া হচ্ছে। এটা ফ্রগের ওই পাশেই থাকে, এটা দিয়ে ফ্রগটা ধরে রাখে, মূলত এটাই ফ্রগের মেন ধরে রাখার একটা পয়েন্ট। পাশেই যে টাকটা দেখতে পাচ্ছেন 6 চাকা টাক, এটারই মূলত এই গিয়ারবক্সটা। এটা সকালে খোলা হয়েছিল, প্রায় 8টার দিকে খোলা হয়েছিল গিয়ারবক্সটা। তো এখন বেলা বাজে 5টা, এখনও কমপ্লিট হয়নি, কারণ মাল টাল সব কালেক্ট করতে অনেক সময় লাগছে, লেদের কাজকাম করাতে হয়েছে, মানে টোটালে প্রায় অনেকটা সময় লেগে গেছে, এই জন্য অনেকটা লেট হয়ে গেছে গিয়ারবক্সটা ফিটিং করতে। আশা করা যায় ঘন্টা 2-3 বা 3-4 ঘন্টার মধ্যে গিয়ারবক্সটা কমপ্লিট হয়ে যাবে। প্রায় শেষের দিকে কাজ, সন্ধ্যার আগে আগে গিয়ারবক্সটা হয়তো ফিটিং হবে গাড়িতে। ফিটিং হলে তো সময় লাগবে না ফিটিং হতে, সর্বোচ্চ আধা ঘন্টা 40 মিনিট সময় লাগবে। চেন কপ্পাতে গিয়ারবক্সটা তুলে তো সেট আপ করতে দেখা যাচ্ছে আধা ঘন্টা সময় লাগবে। সন্ধ্যার পরপরই হয়তো গিয়ারবক্সটা কমপ্লিট করে গাড়িটাকে বিদায় করে দেওয়া সম্ভব। এখনও ফরকই ফিটিং চলতেছে, দেখতে পাচ্ছেন ফরকের নাটি টাইট দেওয়া হচ্ছে, কারণ ফরকটা ভালোভাবে ফিটিং না করলে এটা অনেক ক্ষেত্রে বের হয়ে যায়, যেমনটা হয়েছিল একটু আগে, একবার বের হয়ে গেছিলো, আবারও বের করা লাগছিল নতুন করে, টোটাল সব খোলা লাগছিল, খুলে আবার নতুন করে লাগানো লাগছে। তো ভালোভাবে দেখে শুনে এটা ফিটিং করতে হয়, না স্যার আবার দেখা যাচ্ছে একটা ফরকের একটা প্রিমিয়ামের ঘাট থেকে বের হয়ে গেলে ফুল গিয়ারবক্সটা ফিটিংটাই বৃথা, আবার নতুন করে গিয়ারবক্সটা খুলে আবার নতুন করে সেট আপ করতে হয়। সেক্ষেত্রে দেখে শুনে সেট আপটা করা হচ্ছে, যেন নেক্সট টাইম আর খোলা না লাগে, বা একটা হচ্ছে কাজটা যেন ওকে হয়। দেখতে পাচ্ছেন এটা ফরকের নাট টাইট হচ্ছে, গিটারের যে ফরকটা আছে ফরকের নাট টাইটে প্রায় শেষের দিকেই। নিচেরটাও কমপ্লিট টাইট দেওয়া, উপরেরটা মনে কমপ্লিট, এখন খালি উপরেরটা টাইট দিয়ে মাঝখানে যে ফরকটা আছে এটাই এখন সেন্টার করা হচ্ছে। তো সেন্টার প্রসেস দেখতেই পাচ্ছেন, যে মিডিল পয়েন্টে যে তিনটার পাতলা পাতলা প্লেন সিটের রড, ওটাই হচ্ছে যে মূল গিয়ারের কাজ করে। খুব সাবধানে খুব সিকিউরভাবে এই ফ্রকটা সেটিং করতে হয়, যেটা দেখতে পাচ্ছেন ফ্রক, এটাও একটা ফ্রক, এটা খুব সিকিউরভাবে সেট আপ করতে হয়, না ছাড়া আবার বের হয়ে গেলে এটা ডবল খাটনি হয়, খুব কষ্টজনক একটা ব্যাপার। ভারী ভারী মাল তো, এটা নামাতে তুলতে অনেক কষ্ট হয়, এই জন্য দেখে শুনে এক চান্সে সেট আপ করা ভালো। তো দেখতে পাচ্ছেন গিয়ারবক্সটা প্রায় 50% কাজ হয়ে গেছে, খালি উপরেকার চাপাটা সেট আপ করবে, হাউজিংটা লাগাবে, পিছনের সাইডে হালকা একটু কাজ আছে, ওটা কমপ্লিট করলে গিয়ারবক্সটা প্রায় কমপ্লিটের দিকে। তো ফ্রগের নাটই এখনও টাইট হচ্ছে, কারণ ফ্রগ টোটালি আপনার 6টা বলতো সেট আপ করতে অনেকটা সময় লাগে। নিচে সাইডে ঢুকাতে হয় গিয়ারের যে মেন প্রিমিয়ামটা, এটা আরও
ফ্রগের নাট প্রায় টাইট দেওয়া কমপ্লিটের দিকে। উপরের যে নাটগুলো দেখতে পাচ্ছেন এটা তিনটাই ফ্রগের নাট। এটা টাইট দেওয়া হয়ে গেলে উপরেকার যে মেন চাপাটা আছে এটা বসায় আটা কাটা মেরে তারপরে সুন্দর করে দেখে শুনে বিয়ারিংয়ে মোবিল টোবিল দিয়ে সেট আপ করতে হবে। দেখতে পাচ্ছেন আটা মারা প্রায় শেষের দিকে, আটা আরেকটু চুলা জায়গা আছে, এটা মারলেই কমপ্লিট হয়ে যাবে। তো এটাতে আটা মারতে হয় না, স্যার আবার গিয়ার অয়েল মিস করার কারণে আবার গিয়ার বক্স থেকে প্রবলেম হয়। তো দেখতে পাচ্ছেন এটা উপরেকার মেন চাপা সেট আপ করা হচ্ছে, এটা বসানো কমপ্লিট। এটাতে যে মেন পিন আছে, পিনটাতে যদি বসে যায় ঠিকমতো তাহলে এক চান্সেই ঢুকে যাবে, না স্যার একটু জ্বালাতে পারে। দেখতে পাচ্ছেন এক চান্সে ঢুকে গেছে। তো উপরেকার চাপাটো বসানো কমপ্লিট, প্রায় মেন চাপা এটাই, এটা বসানো প্রায় কমপ্লিটের দিকে দেখতে পাচ্ছেন। এটা বসানো হলো যে নাট বল্টু আছে এটা টাইট দিয়ে। তো উপরেকার যে 16 নম্বর সাইজের বোলগুলো আছে ওগুলো পুরো টাইট দিয়ে সেট আপ করে তারপরে উপরেকার যে বড় হাউজিংটা আছে যেটাতে আপনার হচ্ছে রিলিজ বিয়ারিং সেট আপ করা হয়, তো তারপরে ওটা লাগানো হবে। তো দেখতে পাচ্ছেন এখন গিয়ারটা চেক দেওয়া হচ্ছে যে সব গিয়ারগুলো ঠিকঠাক মতো পড়তেছে নাকি। তো মূলত সব গিয়ারগুলোই ভালোভাবে পড়তেছে দেখা যাচ্ছে, কোনোটাই প্রবলেম হচ্ছে না। এটাই হচ্ছে যে ফ্রগ, আর এটার থেকে গিয়ার চেঞ্জ করা হয় গিটারের মাধ্যমে। তো সবগুলো গিয়ারই ভালোভাবে পড়তেছে। তো এখন বোল্ট টোলগুলো ভালোভাবে চেক করে টাইট দিয়ে গিয়ারবক্স ফিটিং প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণের মধ্যে গিয়ারবক্সটা ফিটিং হয়ে যাবে। এটা ব্যাক প্রিমিয়াম লাগানো হচ্ছে, এটা ব্যাকের কাজ করে, মূলত ব্যাক গিয়ারে যে গাড়িটা যায় এটারই কাজ করে। তো এটার মেন শ্যাফটটা ঢোকানো হচ্ছে দেখতে পাচ্ছেন। তো মেন শ্যাফটটা ঢোকানো কমপ্লিটের দিকে। তো এটা তো ব্যাক গিয়ারের যে শ্যাফটটা দেখতে পাচ্ছেন এটা তো অবশ্যই আটা মেরে লাগাবেন, না সেটা বল দেখা যাচ্ছে গিয়ার অয়েল মিস করে এদিক দিয়ে, অনেক ক্ষেত্রে গিয়ার অয়েল মিস করে এদিক দিয়ে পাস হয়ে বের হয়ে যায় গিয়ার অয়েল গিয়ারবক্স থেকে। তো এটা লাগানোর পরে যেটা লক আছে অবশ্যই লকটা লাগিয়ে নেবেন। লোয়ার পর উপরে যে চাপাটা আছে এটা ফিটিং করে দিবেন, দিয়ে পিছনে আপনার যেই মেন শ্যাফটটা এটা সেটিং শেষের দিকে ফলে চাপাটা কমপ্লিট করে যে চাপাটা দেখতে পাচ্ছেন এটা এখন সেট আপ করলে গিয়ারবক্স করা কমপ্লিট, খালি সামনের হাউজিংটা সেট আপ করতে হবে। তো এটা নিজেরাও করতে পারবেন, কিন্তু আসলে মূলত এই গিয়ারবক্সটা তো আসলে নিজে সেট আপ করা সম্ভব না, এটা খুবই একটা ঝামেলা গিয়ারবক্স, মানে ফেসিলিটি খুবই, তো এটা কখনোই নিজে সম্ভবই না এটা কমপ্লিট করা। তো ব্যাক গিয়ারের যে চাপা এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন যে পিছনের যে আপনার হচ্ছে যে জামনাটটা আছে এটাতে একটা লক লাগানো হচ্ছে, মূলত এই লকের কাজ আপনার এটা লাগানো থাকলে জামনাটটা লুজ হবে না, মাত্র অনেক ক্ষেত্রে জামনাটটা ঝাঁকি ঝুঁকিতে হালকা টাইট থাকলে অনেক ক্ষেত্রে হচ্ছে যে লুজ হয়ে যায়, আর এই লকটা থাকলে আর লুজ টুজ হবে না। এটা লক লাগানোর পরে যে লকটা চাপানো হলো ওটা চাপালে আর কখনো লুজ হবে না। তো গাইস দেখতে পাচ্ছেন মেন হাউজিং যেটা এটা সেট আপ করা কমপ্লিটের দিকে। তো হাউজিংয়ের উপর ফরক লাগানো হচ্ছে, রিলিজ বিয়ারিং সেট আপ করা হচ্ছে। তো এটা সেট আপ করার পর এই আর 10 থেকে 15 মিনিট সময় লাগবে, তার মধ্যে গিয়ারবক্সটা কমপ্লিট হয়ে যাবে। তখন গিয়ারবক্সটা গাড়িতে সেট আপ করে চেন কপার দিয়ে তুলে আধা ঘন্টার মতো সময় লাগবে, লাগালে গিয়ারবক্সটা কমপ্লিট। এখন তো দেখতে পাচ্ছেন পুরো গিয়ারবক্স রেডি। গাইজ আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।